বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা লাআনান। আল্লাহর নবী আমার কখনো কোনোদিন অশ্লীল সদ্বাক্য শোনার জবানে বলিনি। বিশ্বনবী আমার কখনো কাউকে অভিসম্পদ করিনি, অভিশাপ লানত দেয়নি। বিশ্বনবী আমার ওয়ালা সাব্বাবান কখনো কোনোদিন গালি দেয়নি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বদাই সকলকে আপন করে নিয়েছেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করেছেন, এমন আদর্শ দেখিয়েছেন যে মানুষ মুসলমান হতে বাধ্য হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আদর্শ আল্লাহ রাসূল এমন প্রতিষ্ঠা করেছেন যে আল্লাহ রাসূলের আদর্শে বিবাহিত হয়ে অসংখ্য বেদুইন অমুসলিম আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়। একদিনের ঘটনা, বিশ্বনবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছেন। একজন বেদুইন গ্রাম্য লোক এসেছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল দোজাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূলের গলা থেকে চাদরখানা টানলেন। দয়া নবী আমার হাবিবুল্লাহ পড়ে যাওয়ার উপক্রম হলো। নুরানি চেহারায়, নুরানি তনু দেহে আল্লাহ নবী চাদরখানা জোরে টানার কারণে দাগ এসে গেছে। সাহাবায়ে কেরামরা রেগে গেলেন। সেই ব্যক্তি এসে বলছেন, গরিব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, আমাকে কিছু টাকা পয়সা দিরহাম দিনার চাল গম দেন, আমার কাছে কিছু নেই, বড় অভাব, আমি বড় গরিব। আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দোজাহানের বাদশার কাছ থেকে যখন জোরে কাঁধ থেকে চাদরখানা টানলেন, আমার নবীর চাদরের ওই জোরে ঘষাতে আল্লাহ রাসূলের কাঁধ মোবারকে একটু দাগ পড়ে গেছে। সাহাবারা রেগে গেছেন, কিন্তু বিশ্বনবী আমার তার দিকে ফিরে আল্লাহ রাসূল হেসে দিলেন। হেসে দিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবারা রে, তার সাথে খারাপ ব্যবহার করো না, তাকে তোমরা কোনো কটু বাক্য বলো না। ব্যক্তি অভাবে আমার কাছে এসেছে, তাকে কিছু দিয়ে বিদায় করে দাও। বলুন সুবহানাল্লাহ। ওই বেদুইন গ্রাম্য লোকটা বললেন, মুহাম্মদ তোমার আদর্শের কথা আমি আগে শুনেছি, তোমার ধৈর্যের কথা আগে শুনেছি, তোমার ব্যবহারের কথা আগে শুনেছি, আজ সচক্ষে তা দেখলাম। কালমা খানা আমাকে পড়িয়ে আপনি মুসলমান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এরকম আদর্শ ছিল আমার রাসূলের। বেদুইন ব্যক্তি গ্রাম্য লোক জানে না রাসূলের শান কি, মান কি, মর্যাদা কি, এটা সে জানে না। আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলের চাদরখানা টেনে বললেন, মুহাম্মদ আমাকে কিছু দাও। আল্লাহ রাসূলের চাদর যখন টানলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ নূরের শরীর, চকমকা শরীর, সেই সোনার শরীরে দাগ পড়ে গেছে। সাহাবারা রেগে গেলেন, বলেন আল্লাহ রাসূলের সঙ্গে এরকম বেয়াদবি। বিশ্বনবী আমার দোজাহানের বাদশা সাহাবাদের বললেন, ঠান্ডা, রাগ করো না, গরিব মানুষ এসেছে অভাব অনটনে, কিছু দিয়ে দাও তাকে। আল্লাহ রাসূলের সাহাবারা গিয়ে তাকে কিছু দিয়ে দিলেন। আল্লাহ রাসূল মুস্কি হেসে দিলেন, দিয়ে তাকে বিদায় করবেন। ওই ব্যক্তি বলছেন, মুহাম্মদ তোমার আদর্শের কথা আগে শুনেছি, তোমার ধৈর্যের কথা লোকের কাছে শুনেছি, জেনেছি, আর সচক্ষে তা দেখলাম, আমাকে কালমা পড়িয়ে মুসলমান করে দেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত ব্যক্তি, যে আয়াত কারিমা পড়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জীবনে আদর্শ অনুসরণ করার জন্য আল্লাহ রাসূলের জীবনই হলো উত্তম। আল্লাহ রাসূল কিভাবে চলেছেন, আল্লাহ রাসূল কিভাবে খেয়েছেন, আল্লাহ রাসূল কিভাবে ব্যবসা বাণিজ্য লেনদেন করেছেন, সেভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে। ইহজগতেও যেমন শান্তি পাবো, পরজগতেও আল্লাহ পাক আমাদের সফলতা দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে নবী দোজাহান সাইয়্যিদুল কাওনাইনের জীবনী আদর্শের উপরে জীবিত থেকে তার আদর্শ অনুসরণ করে